বিরতির পর স্বাগত। আজ ছিল বিধানসভা অধিবেশনের শেষ দিন এবং আজকেই শাসক শিবির এক নয়া চমক ধরালো রাজ্যবাসীর সামনে। ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের ডিএ ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মানিক সাহা। ইতিমধ্যেই যে বড় খবর উঠে আসছে বিধানসভা থেকে যে ৫% ডিএ ঘোষণা করলো রাজ্য। লোকসভার আগে কর্মচারীদের খুশি করতেই এই সিদ্ধান্ত। চলতি বছরের ১লা জানুয়ারি থেকেই হবে সেই ডিএ কার্যকর। সেই বিষয়টা নিয়েই আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আজ তো অধিবেশনের একেবারে শেষ দিন ছিল এবং শেষ দিনের দ্বিতীয় পর্যায়ে মুখ্যমন্ত্রীর চমক। রাজ্যের যারা সরকারি কর্মচারী রয়েছে তাদেরকে ৫% ডিএ এর ঘোষণা। কি মনে হয় লোকসভার প্রাক মুহূর্তে সরকারি কর্মচারীদের ভোট বাক্স বাড়াতেই এই সিদ্ধান্ত? লোকসভা ভোটের আগে এক প্রকার কল্পতরু রাজ্য সরকার, এবং এই যে ডিএ কে কেন্দ্র করে কিন্তু আজকে আমরা সকালে অধিবেশনের সকাল টাইমেও দেখেছি যে একটা বিরোধীদের পক্ষ থেকে কোথাও খোঁচা বা শুনতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের অধিবেশন শেষ, লোকসভার আগে বাজেট অধিবেশন একেবারে শেষ পর্যায়ে এসে মুখ্যমন্ত্রীর চমক ছিল এবং তিনি ৫% ডিএ ঘোষণা করেছেন, যেটা রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সত্যিই সুখবর। এবং এক প্রকার বলা যায় যে সরকারি কর্মচারীদের জন্য কল্পতরু রাজ্যের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ডিএ ঘোষণার পর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে একটা আলোড়ন পড়েছে। বিশেষ করে বলা যায় যে সরকারি কর্মীদের মধ্যে, সরকারি কর্মচারীদের মধ্যে একটা বিশাল সাড়া পরিলক্ষিত। তারা ভীষণই খুশি, কিন্তু হ্যাঁ, কোথাও কোথাও গিয়ে আবার দেখা যাচ্ছে মিশ্র প্রভাব। কারণ এই যে ৫% সেটা যদি আরেকটু দেওয়া হতো তাহলে খুশি হতেন তারা, এমনটাও কিন্তু শোনা যাচ্ছে। তবে এবার তোমাকে বলি যে এই যে ডিএ ঘোষণা, দেখো ৫% ডিএ দেওয়া হলো। মুখ্যমন্ত্রী মানিক সাহা আজকে এমনটাই ঘোষণা দিয়েছেন। এবং এই ৫% ডিএ কবে থেকে কার্যকর হবে সেক্ষেত্রে জানানো হয়েছে যে চলতি বছরের অর্থাৎ ২০২৪ সালের ১লা জানুয়ারি থেকে কার্যকর হবে এই ডিএ। এবং কারা কারা পাবেন বর্ধিত এই ভাতা? বর্ধিত মহার্ঘ ভাতা পাবেন রাজ্যের মোট ১,০৬,৯৩২ জন সরকারি কর্মচারী এবং তার সঙ্গে ৮২,০০০ পেনশনার্স রয়েছেন, তারা এর আওতায় আসবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এবার দেখো, এই ডিএ কে কেন্দ্র করে কিন্তু আরো একটা দিক রয়েছে। বিশেষ করে কি না, কেন্দ্রের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু ডিএ পান 46% এখনো পর্যন্ত। কিন্তু রাজ্যের ক্ষেত্রে এতদিন সেটা কত ছিল পরিসংখ্যানটা? 20% ছিল। আজকের ৫% ঘোষণা দেওয়া হলো এবং এই ৫% ঘোষণা দেওয়ার পর কত হলো তা? 25% হলো। অর্থাৎ সেই জায়গাতে এতদিন কেন্দ্রের সঙ্গে রাজ্যের যেখানে একটা গ্যাপ ছিল তোমার ২৬%, সেই গ্যাপ আজকের থেকে হয়ে দাঁড়াবে এবার ২১%। অর্থাৎ 46 ওদিকে আর এদিকে যদি ধরি 25%। সেই জায়গাতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত একটা কিন্তু বিস্তর ফারাক রয়েছে। এই ফারাকটাকেও কিন্তু একটা কোনো কোনো মহল মনে করছেন যে আরো একটু বাড়াতে হবে। যদি পে কমিশনের কথা বলো, এখনো পর্যন্ত রাজ্যের বুকে ৭ম পে কমিশন চালুই নেই। এখনো পর্যন্ত ৩য় বা ৪র্থ পে কমিশনে চলছে, আর বাকিটা সপ্তাহ এমনটাই কিন্তু মনে করা হয় বিভিন্ন সরকারি কর্মচারীদের পক্ষ থেকে। কিন্তু মার্কের খাতিরে যাই হোক না কেন, আজকের আপাতত যে ডিএ ঘোষণা এবং এই মহার্ঘ ভাতা, বর্ধিত মহার্ঘ ভাতা ঘোষণাতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন বিভিন্ন মহল এবং মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত, এই ঘোষণাতে খুশি বিধানসভার ভিতরেও সেই ছবি পরিলক্ষিত হয়েছে। দেখো, মুখ্যমন্ত্রী তিনি সামাজিক মাধ্যমে পোস্টও দিয়েছেন যে রাজ্য সরকারের যে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মগুলি রয়েছে সেগুলিকে সম্পাদন করার জন্য কর্মচারীরা বিশাল বড় একটা ভূমিকা পালন করে। তাদের ভূমিকার কথা মাথায় রেখে সরকার গঠন হওয়া এবং সরকার গঠন হওয়ার পর সর্বমোট ২০% মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছিল এবং আজকের দিনে দাঁড়িয়ে বিধানসভাতে ৫% আরো অধিক মহার্ঘ ভাতা ঘোষণা এবং সেই জায়গাতে কার্যকর হবে। এবং এর অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে এর জন্য রাজ্য সরকারের কত না ৫০০ কোটি টাকা, এমনটাই মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়ে দিয়েছেন। এছাড়াও দেখো, বিভিন্ন ক্ষেত্রের বরাদ্দ ধরা হয়েছে আরো একবার আজকের দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তার মধ্যে রেভিনিউ এক্সপেন্ডিচার রয়েছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার রয়েছে। যদি রেভিনিউ এক্সপেন্ডিচারের কথা বলি সেক্ষেত্রে 76.14% রয়েছে এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ক্ষেত্রে 23.86% রয়েছে। অর্থাৎ কোথায় কোথায় কোন কোন ক্ষেত্রে বাড়ানো হবে পরিকাঠামো থেকে শুরু করে কর্মীদের উন্নয়নের জন্য সেটাই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এছাড়াও যদি পেনশনের কথা বলি, সেটা কিন্তু 700 ছিল একটা সময় দাঁড়িয়ে, সেখান থেকে
কর্মচারী 1000 করা হলো, সেখান থেকে এবার বর্ধিত করে 2000 টাকা পর্যন্ত করা হয়েছে। সব মিলিয়ে রাজ্যের যে এই মুহূর্তে সরকার কল্পতরু, সে কথাই কিন্তু আরো একবার উঠে আসছে বিভিন্ন মহল থেকে লোকসভা ভোটের ঠিক আগ মুহূর্তে। তবে হ্যাঁ, একদমই। তুমি শুরুতেই যেটা বলছিলে যে ভোট বাক্সের দিকে নজর রয়েছে কিনা, ঠিক তাই, ভোট বাক্সের দিকে অবশ্যই নজর, এবং সেদিকে নজর রেখে একেবারে চমক দিলেন আজকের অধিবেশনের শেষ দিনের শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী মানিক সাহা। একদমই। অঙ্কিতা। ধন্যবাদ সুপ্রীতি। লোকসভার আগে কর্মচারীদের খুশি করতেই এবার মুখ্যমন্ত্রী মানিক সাহার বড় ঘোষণা। তিনি এবার 5% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন, আর তাকে কেন্দ্র করেই সরকারি চাকুরি মহলে এক প্রকার আনন্দের জোয়ার। তো যদিও বলা হচ্ছে যে আরো যদি কিছুটা বা 5-এর জায়গায় যদি 7% ডিএ বৃদ্ধি করা হতো তবে আরো কিছুটা খুশি হতো রাজ্যের সরকারি কর্মচারী মহল। ইতিমধ্যে যদিও এই সিদ্ধান্তে খুশি, এই অধিবেশনে, এই চলতি বিধানসভা অধিবেশনে প্রশ্ন উঠেছিল বিরোধী দল থেকে, বিরোধী পক্ষ থেকে, যে সরকারি ডিএ কেন বাড়ানো হচ্ছে না। এবং আজ দেখা গেছে একেবারে অন্তিম দিনের যখন দ্বিতীয় পর্যায়ের অধিবেশন চলছিল তখনই মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, তারপরেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ইতিমধ্যেই কিন্তু চাকরিজীবী মহলের মধ্যে খুশির বাতাবরণ। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।